আপনার জীবনে কি সংকট চলছে? আল্লাহর কুদরতি সাহায্য চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর নিশ্চয়ই এই আগুন আল্লাহর বাহিনী, এই বাতাস আল্লাহর বাহিনী। পৃথিবী এবং এর বাহিরে যত কিছু আছে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আর বাহিনীসমূহের মধ্যে মানুষ সৃষ্টির সেরা। আর কিছু মানুষ আল্লাহর এত বেশি প্রিয় হয়েছে যে ফেরদাউস হয়েছে তাদের ঠিকানা। ইসলামের ভাষায় যাদের বলা হয় হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। সূরা আল মুদ্দাসসির। আমাদের আল্লাহর উপর ভরসা করা উচিত। যেমনভাবে ভরসা করলে আল্লাহর সাহায্য আসে। আমাদের আল্লাহকে ভালোবাসা উচিত। যেমনভাবে ভালোবাসলে জমির সৃষ্টিগুলো আমাদেরকে ভালোবাসবে, আল্লাহর বাহিনী হিসাবে আমাদের সাহায্য করবে। স্মরণ করুন সেই দিনের কথা, যেদিন গুয়ার মুখে মাকড়সা জাল বুনেছে এবং ঘুঘু পাখি ডিম পেড়েছে। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় থাকা তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহুকে বর্ষা দিয়ে সেদিন বলেছেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আর আল্লাহ আদেশ দিলেন মাকড়সাকে গুহার মুখে জাল বুনতে, ঘুঘু পাখিকে আদেশ দিলেন ডিম পাড়তে। অবশেষে কাফেররা গুহার মুখে মাকড়সার জাল এবং ঘুঘু পাখির বাসা দেখে চিন্তা করেছে ইতিমধ্যে গুহায় কেউ প্রবেশ করেনি। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই হেফাজত করেছে। স্মরণ করুন সেই দিনের কথা, যেদিন সমুদ্র আল্লাহর বাহিনী হয়ে মুসা আলাইহিস সালামের পক্ষ হয়ে ফেরাউনকে নীল নদে ডুবিয়েছেন। সমুদ্রকে আদেশ করা হলো রাস্তা তৈরি করতে, সমুদ্র তাই করেছে। আবার রাস্তাকে আদেশ করা হলো বিলীন হতে, রাস্তা বিলীন হয়ে গেছে। আর ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা নীল নদে ধ্বংস হয়েছে। স্মরণ করুন সেই অভিশপ্ত নমরুদকে, যেদিন মশা আল্লাহর আদেশে তার বাহিনী হয়ে তাকে পাকড়াও করেছে। মশা কামলায় আর নমরুদকে মাথায় মুগুর দ্বারা আঘাত করতে হয়। একদিন নমরুদের মাথায় মুগুর দ্বারা আঘাত করতে করতে সৈনিকটি নমরুদকে এত প্রচণ্ডভাবে আঘাত করল যে তাতে নমরুদের মাথা ফেটে যায়। মাথা ফেটে গিয়ে নমরুদ মৃত্যু মুখে পতিত হয়। স্মরণ করুন সেই আফগানিস্তানের সেই বিস্তীর্ণ পাহাড়গুলোকে, যে পাহাড় আল্লাহর পথের সৈনিকদেরকে হৃদয়খোলা আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে পাহাড়ের থাকা বিষাক্ত সৃষ্টিগুলো পর্যন্ত। অসংখ্য সোভিয়েত সৈন্য, মার্কিন সৈন্য আফগানিস্তানের পাহাড়ে থাকা বিষাক্ত সাপ ও বিচ্ছুর দ্বারা নিহত হয়েছে। এমন অসংখ্য ঘটনা রয়েছে, যোদ্ধাদের ক্যাম্পের পাশে সাপ বিচ্ছু থাকত, কিন্তু তাদেরকে দংশন করতো না। স্মরণ করুন জুলাইয়ের সেই দিনগুলো, যেদিন বৃষ্টি আল্লাহর বাহিনী হয়ে খুব ভোর থেকে জ্বরে পড়ত, আর জালেমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর পথের যোদ্ধারা ঠিকই বেছে নিয়েছে রণাঙ্গনকে। প্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা বলেছেন আর রাসূলকে পাঠাবেন না, কিন্তু তিনি একবারও বলেননি যে তার সাহায্য আসবে না। তার সাহায্য অবশ্যই অবশ্যই আসবে, যুগের পর যুগ তা চলতেই থাকবে। তবে আমাদের হতে হবে সেই পবিত্র হৃদয়ের, যেন আসমানের দিকে হাত তুললেই আল্লাহর সাহায্য আসে। আল্লাহ যাদের সাহায্য করেন এ বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত আছে। যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো না কোনো পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যা তার ধারণার বাহিরে। সে আমার ভাই, আপনার কি দেখেননি কিছুদিন আগে অভিশপ্তদের দখল করা ভূমিতে কয়েক ডজন আগুন লেগেছে এবং এর একটিও আরব অঞ্চলে ছিল না। বিশ্বস্ত তথ্য মতে জলবায়ুভূমির কৃষি জমি ফুরিয়ে দেওয়ার জন্য এই আগুন দিয়েছে, আর বাতাস আল্লাহর বাহিনী হয়ে মোড় ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ অবশ্যই তার প্রিয় বান্দাদের সাহায্য করেন। যদি সমগ্র মানুষ কথাও না বলে, সেদিন ফাতরা মুখ খুলবে, কথা বলবে আর আহ্বান করবে ধ্বংস করুন ওই অভিশপ্তকে যে লুকিয়ে রয়েছে অমুক স্থানে।